আর এটা একটা 16 চ্যানেল এমজি মিক্সারের মাদারবোর্ড। এটা নষ্ট হয়ে গেছে। আসলে মিক্সারের মূলত নষ্ট হয় এই সুইচগুলা, এই ফেদারগুলা আর এই পিনগুলা। এগুলাই মূলত মিক্সারের প্রধান নষ্ট হওয়ার কারণ জিনিস। এগুলাই বেশিরভাগ নষ্ট হয়, এর ভিতরে নষ্ট হওয়ার কিছু নেই। এর ভিতরে বেশি দিন একটা মিক্সার 2-3 বছর বা 5 বছর ইউজ করার পরে মিক্সারের ভলিউমগুলো নষ্ট হয়ে যায়। এই কারণে মিক্সার ভলিউমটা ধরলেই মানে একটা ব্যাড সাউন্ড আসে, বা কোনো প্রোগ্রামে গেলে বাজে সাউন্ডের সমস্যা করে, মানে ওভার সাউন্ড দেখায় বা মাঝে মাঝে কম সাউন্ড দেখায়। এগুলোর কারণে। আর এখানে এগুলো ভালো মিক্সার নষ্ট হওয়ার কিছু নাই। আর ওভার ভোল্টেজের কারণে এই আইসিগুলো নষ্ট হয়ে যায়। মূলত আইসি এখানে কিছুই নাই। আর এই আইসিগুলো এখন পাওয়া যায়, আগে ন্যানো আইসি দিয়ে করা। এগুলো বোর্ড ন্যানো আইসি দিয়ে করা। এগুলো আপনি লোপাস আইসি 4558, এগুলো লোপাস আইসি। এই লোপাস আইসিগুলো নষ্ট হয় না বেশি অংশ, তারপরও যদিও নষ্ট হয় মার্কেট অ্যাভেলেবেল আছে। আর যদিও কারো কাছে না থাকে তাহলে 4558 বড় আইসি আছে। বড় আইসিটা এখান থেকে মানে মডিফাই করে লাইন টেনে এখানে এক সাইডে একটা বসায় ওয়্যার দিয়ে লাইন টেনে আপনার কাজ চালাতে পারবেন। এগুলো মূলত নষ্ট হয় না বেশি একটা, এইটাই। আর এই মিক্সারের মূল সমস্যা এই পাওয়ার। অনেকের এই পাওয়ার কাটে যায়। পাওয়ার কাটলে আপনারা হতাশ হয়ে যান যে কি হলো, কই পাবো পাওয়ার। আসলে হতাশার কিছু নেই এই জগতে। আপনারা কেলি দিয়ে ভোল্টেজ তুলতে পারেন। হয়তো এটা একটা রিস্ক থেকে যায়, তারপরও চলে, মিক্সারটা চলে যতদিন পর্যন্ত আপনি অরিজিনাল পাওয়ার হাতে না পাইতেছেন বা কোনো পার্টস পাইতেছেন না, ততদিন পর্যন্ত কেলি দিয়ে চালাতে পারবেন। তো কেলি লাগানোর আগে ভোল্টেজটা একটু মানে ভালোভাবে দেখে লাগাবেন। এখানে ভোল্টেজ দেওয়া আছে, কত পিন থাকবে। আগে না লাগাই কেলিটা লাগানোর নিয়ম হলো, আগে আপনি কেলি লাগানি পরে এখানে মিটার দেখে দেখবেন ভোল্টেজ কত অ্যাকুরেট আছে কিনা। আর যদি অ্যাকুরেট পান বা না পান, এখানে কেলি এরিয়াস ভেরিয়েবল আছে, এই ঘোরায় ভোল্টেজটা আপনারা অ্যাকুরেট করে নেবেন। তারপরে মিক্সারে লাইন দিবেন, দেওয়ার পরে দেখবেন যে মিক্সারটা সুন্দরভাবে চলতেছে। আর এই মিক্সারের মূল সমস্যা হয়েছিল, মিক্সারের এগুলো দুইটা পার্ট থাকে। এটা হলো আপনার মেন পার্ট, প্রাইমারি পার্ট। এখান থেকে অডিও সাপ্লাই হয় পুরো সেটে ফাংশনে। আর মিক্সারের বেশি অংশ এই জিনিসগুলো নষ্ট হয়ে যায়, ভিতরে এই জায়গা ভাঙে জায়গা, এই কারণে পিনগুলো পায় না। এগুলো দেখবেন। আর এই সুইচ, মেনলি জিনিস হলো এই সুইচগুলো খারাপ হলে ওই দিকে অডিও আর যাবে না, এখান থেকেই শেষ। তো সুইচগুলো যদি না পান বা না পাও, এগুলো মার্কেট অ্যাভেলেবেল এখনও সুইচগুলো আসে নাই। আর সুইচগুলো হচ্ছে 2 ওয়ে, 1 ওয়ে সুইচগুলো। এগুলো আপনি ওই পাশে লাইন শর্ট করে দিয়ে, মানে লাইনগুলো পার করে দিয়ে চালাইতে পারবেন। মিক্সারের মানে বয়স হয়ে গেলে, বেশি বয়স, দেখছেন যে মিক্সারটা আপনার 4-5 বছর চলছে। এখন 4-5 বছর পরে চলার পরে মিক্সারটা ভালোভাবে সার্ভিস দেয় না, বেশি অংশ মিক্সার ব্যাড সাউন্ড আসে এগুলার ভলিউমের কারণে। তো তখন এগুলোর মধ্যে খরচ করার চাইতে যে আপনি লাইনগুলো শর্ট করে দেবেন, যেভাবে শর্ট করে দেবেন। আমি দেখা যাচ্ছি, আমি দিছি অডিও দুইটা এরকমভাবে শর্ট করে দেবেন। দুইটা মিক্সারে, এগুলো হচ্ছে মিক্সার অডিও, এগুলো লাইটিংয়ের জন্য। এইটাই, এই যে আইসিগুলো, এই আইসিগুলো ধাপগুলো পার হয়ে এখান থেকে অডিওটা বাইর হয়ে যাবে। এই আর মিক্সারে যাদের মিক্সারের খেলে না, লেভেল বাতিটা কাজ করে না, দেখছেন সব গান চলতেছে, লেভেল বাতি চলে না। লেভেল বাতি চলার জন্য 10-15 একটা আইসি আছে, এখানে 10-15 আইসি আছে। ট্রানজিস্টার, এই ট্রানজিস্টারগুলো একটু মাইপে দেখবেন, যদি ভালো থাকে তারপরে আপনি এই সুইচটা দেখবেন। এই সুইচটা থেকে ওইখানে অডিও পাস হয়, এই সুইচটা দেখবেন। তারপরে আইসিতে ট্রানজিস্টারগুলো চেঞ্জ করে দেবেন। ট্রানজিস্টারগুলো চেঞ্জ করে দিলে ইনশাল্লাহ এটা চলবে। আর এখানে নষ্ট হওয়ার কিছু নাই, আইসিগুলো নষ্ট হয় না। মূলত এগুলো হচ্ছে লেভেল বাতির আইসি। এগুলো ভোল্টেজগুলো একটু দেখবেন, দেখার পরে যদি অ্যাকুরেট থাকে তাহলে আইসিগুলো মাপজোক দিয়ে দেখবেন যে ট্রানজিস্টারগুলো পাল্টানি পরে চলবে ইনশাল্লাহ।
তো যাদের মিক্সার সমস্যা হয়, যারা নিজেরাই কাজ করতে পারেন টুকটাক, তার এই জিনিসগুলো একটু ফলো করে দেখবেন যে মিক্সার ইনশাল্লাহ ঠিক হবে। আর যাতে মিক্সারে দেখবেন যে একটা বেড সাউন্ড আসে লাইন ঢুকালাইছি, তারা ইগুলো দেখবেন, এই ছোটো ছোটো ক্যাপাসিটরগুলো, আর এই মিক্সারে এইখানে ক্যাপাসিটরগুলো দেখবেন, কারণ এগুলো খারাপ হলে আপনার এটা মোটা ভীম করা একটা সাউন্ড আসে, ওই সাউন্ডটা এগুলোর কারণে আসে বেশি অংশ। আচ্ছা, আমার এগুলো ঠিক করা শেষ, এখন আমরা এটা ফিটিং দেবো।